আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত, গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আজকে আবারও বেশ কিছু স্পেশাল ব্রাহ্মা গরুর কালেকশন থাকবে এবং আজকে বাচ্চা থেকে শুরু করে রেডি টাইপের ব্রাহ্মা ষাঁড় বাচ্চাও থাকবে। তো এই ধরনের স্পেশাল গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি। তো আজকের পুরাটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই অসাধারণ একটি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পারতেছেন। এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা এবং এই গরুটি এডিএল কোম্পানির জিবিআর এক্স 253 বুলসের একটি ব্রাহ্মণ ষাঁড় দেখতে পাচ্ছেন। খুবই হাই পার্সেন্টেজের একটি ষাঁড় বাচ্চা। আমি বারবারই বলে থাকি, ব্রাহ্মা গরুগুলো ছোট হোক বা বড়, এগুলোর গেট আপ বডি ফিটনেস আসলে ছোট থেকেই অন্যরকম একটি বডি ফিটনেস থাকে এবং গেট আপ দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, মাথাটা একবারেই ছোট্ট একটু মাথা, ফুটবলের মতো গোল এবং বডি ফিটনেস দেখেন অসাধারণ। বাচ্চাটির বয়স আনুমানিক 7 মাসের মতো হবে। 7 মাস হিসাবে বাচ্চাটির বডি ফিটনেস এবং গেট আপ মাশাল্লাহ। 4টি পা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে মোটা। পিছনে শেপ দেখেন, তাহলে বুঝতে পারবেন কীরকম বডি ফিটনেসের অধিকারী এই গরুটি। এবং যে কুজ মাশাল্লাহ, এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। সব মিলায় আসলে হাই পার্সেন্টেজের ব্রাহ্মা গরুগুলো ছোট নেন বা বড় সেম ক্যাটাগরিরই হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই গরুটির দুটি কান যথেষ্ট পরিমাণে চওড়া, আর এটা সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এটার কুজ, বডি ফিটনেস এবং কান আর মাথা। এবং এই গরুর কালারটাও কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি কালার, দেখতেই পাচ্ছেন। আর এটার বয়স 6-7 মাস হইল, কিন্তু এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। এবং এই গরুটির চামড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম পাতলা, অলরেডি ভাঁজ হয়ে আছে মাশাল্লাহ। এক কথায় সর্বোচ্চ ক্যাটাগরির একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। আপনারা চাইলে কিন্তু এই ষাঁড় বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন দানাদার থেকে শুরু করে A to Z সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,45,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুসিভ ষাঁড় বাচ্চা আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন, একবারেই লম্বা চড়া একটি ইন্ডিয়ান গির গরু। এটা একদম পিওর ইন্ডিয়ান গির। আসলে গিরের মধ্যেও কিন্তু অনেক বেশি কোয়ালিটি হয়। দেখেন এর কান মাথাটা আপনারা দেখেন, মাথাটা একবারেই উল্টানো, কানটা মুখের চাইতেও বড় এবং পেঁচানো। এটা একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান গির। আপনারা জানেন ইন্ডিয়ান গির গরুগুলো এমনি থেকে অনেক বেশি হাইট গেইন করতে সক্ষম হয়। এর পেট থেকে মাটির দূরত্বটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন কতটা লম্বা চড়া গরু। এছাড়াও আমাদের ওই পাশে লোক দাঁড়ায় আছে, আপনার হাইট সম্পর্কে একটি ভালো ধারণা নিতে পারেন। দেখেন গরুটির কুজ মাশাল্লাহ, এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাচ্চাটির বয়স হবে অনলি 12 মাসের মতো। 12 মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট এবং বডি ফিটনেস গেইন করছে বলে আমার কাছে মনে হয়েছে। নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং 4টি পা যথেষ্ট পরিমাণে মোটা এবং খাম্বার মতো স্ট্রেট। দেখতে পাচ্ছেন গরুটির লেন্থ অনেক বেশি। তো এই ধরনের গরুগুলো নিঃসন্দেহে অনেক হাইট সম্পন্ন গরু তৈরি করা সম্ভব এবং এই ধরনের গরুগুলো বডি ওয়েটও অনেক বেশি গেইন করতে সক্ষম হয়। যেহেতু 12 মাসের মতো বয়স, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। এটা শুকায় যাবে বা এটা খাবার দাবার খাবে না, এই ধরনের কোনো টেনশনের কারণ নাই এবং সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে। আপনার নির্দ্বিধায় আমাদের এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন। তো আপনারা চাইলে এই গির ষাঁড় বাচ্চাটিও কালেকশন করে নিতে পারেন। ইনশাল্লাহ এটা খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি ষাঁড় তৈরি হবে ভবিষ্যতে, এতটুকু কথা দিতে পারি। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,40,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ ফ্ল্যাগ ভি বকনা আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি মাশাল্লাহ, অসাধারণ ক্যাটাগরির একটি ফ্ল্যাগ ভি বকনা দেখতেই পারতেছেন। এইটার যে মাথা, যেহেতু জন্মগত মুন্ডি, ছোট্ট একটু মাথা এবং একটি বকনা গরুর বডি ফিটনেস কতটা ভালো হতে পারে এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল ফ্ল্যাগ ভিগুলো আসলে কেমন হয়। পিছনের শেপ দেখেন কত পরিমাণে চওড়া এবং 4টি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা। এবং এটার যে ঘাড়ের জায়গা
প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এটা খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি বকনা বাচ্চা। আপনারা চাইলে এই ফ্ল্যাগভি বকনাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই বকনাটির বয়স আনুমানিক 7 থেকে 8 মাসের মতো। 7-8 মাস হইলেও এটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঘাস থেকে শুরু করে দানাদার A to Z সমস্ত খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। বিধায় এই ধরনের বকনাগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। তো এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,30,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ষাঁড় বাচ্চা আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগভি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ পার্সেন্টেজের এই গরুটিও একটি ফ্ল্যাগভি ষাঁড় বাচ্চা। দেখেন মাথাটা এইটারও একবারে ফুটবলের মতো গোল এবং দুইটা কান একবারে ছোট্ট ছোট্ট। আর ফ্ল্যাগভি জন্মগত মুন্ডি না হইলে আসলে এই গরুটি বড় হয়ে গেলে গরুটির গেটআপটা অনেকটাই নষ্ট হয়ে যায়। সো এটা যেহেতু জন্মগত মুন্ডি, বুঝতে পারতেছেন খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি ষাঁড় বাচ্চা এটি। পিছনের শেপ দেখেন যথেষ্ট পরিমাণে চওড়া এবং এটার যে লেজ থেকে মাথা পর্যন্ত অনেকটাই লম্বা এবং 4টি পা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে স্ট্রেট এবং মোটা রয়েছে বয়স অনুযায়ী। বাচ্চাটির বয়স হবে আনুমানিক 6 মাসের মতো। 6 মাস হিসাবে কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত, ঘাস এবং দানাদার। তো বুঝতেই পারতেছেন এই গরুটিও খুব ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন। আপনারা অনেকেই একটু ছোট সাইজের হাই পার্সেন্টেজের ফ্ল্যাগভিগুলো খুঁজেন, তাদের জন্য আজকের এই দুইটি ফ্ল্যাগভি। আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন। এই বাচ্চাটির বয়স হবে আনুমানিক 6 থেকে 7 মাসের মতো। এই ষাঁড় বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,10,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পারতেছেন। আমি জানি অনেকে থাম্বনেইলে এই গরু দুইটি দেখে আসলে আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন। সো সেম ব্রিড সেম ক্যাটাগরির দুইটি গরু আছে। এটি একটি বকনা এবং পরবর্তী আরেকটি ষাঁড় আছে। এটা আগে দেখাই নেই, তারপর ষাঁড়টি দেখাবো। দুইটি হুবহু সেম ক্যাটাগরির ব্রাহ্মা বকনা বাচ্চা এটি দেখতেই পারতেছেন। মাশাল্লাহ, একবারেই আমেরিকান ব্রাহ্মা গরুর মতো গেটআপ চলে আসছে অলরেডি এবং পার্সেন্টেজও সর্বোচ্চ পার্সেন্টেজ এর মধ্যে বিদ্যমান আছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না এই ক্যাটাগরির ব্রাহ্মা আপনারা সচরাচর কতগুলো দেখতে পান। আমার মনে হয় না যে আমার এই ইউটিউব চ্যানেলের বয়সে এই ধরনের কোনো বকনা বা এই ক্যাটাগরির কোনো ষাঁড় আমি আপনাদেরকে দেখিয়েছি। বকনাটির বয়স অনলি 10 থেকে 11 মাসের মতো। 10-11 মাস হিসাবে বকনাটির বডি ফিটনেস দেখেন, মাশাল্লাহ। এই ধরনের গরুগুলো একবারে সেম ইম্পোর্ট যে ব্রাহ্মা আছে আপনারা একটু মিলাই নেবেন, সেম ক্যাটাগরির ব্রাহ্মা। এটার মাথা সে যেহেতু জন্মগত মুন্ডি, একবারে ফুটবলের মতো গোল এবং দুইটি কান দেখেন, 4টি পা প্রচুর পরিমাণে মোটা। একটি বকনা গরুর পা কত প্রকার মোটা হতে পারে এই ব্রাহ্মা গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এটার যে গলার কম্বল, মাশাল্লাহ, মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা দেখতে পাচ্ছেন। আসলে ব্রিডিংয়ের জন্য এই বকনাটি একবারে বেস্ট। আমার মনে হয় না আপনারা সচরাচর এই এত পার্সেন্টেজ বা এই কোয়ালিটির ব্রাহ্মা গরু আমি যে প্রাইজে দিব এই প্রাইজে আপনারা পাবেন, বা বাংলাদেশে এই ধরনের কোয়ালিটি বকনাগুলো খুবই কম অ্যাভেলেবল আছে এবং যে 2-1 জায়গায় বড় খামারে আছে তারা আসলে এগুলো সেল করে না সহজে। তারা জাত উন্নয়নের জন্য এই বকনাগুলো ব্যবহার করে। সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। বডি ফিটনেস দেখে আপনারা তো বুঝতে পারতেছেন, এছাড়াও ভিডিওতে দেখতে পাচ্ছেন দানাদার ঘাস সব কিছুই খুবই ভালোভাবে খাচ্ছে। এই গরুগুলো সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা রয়েছে। আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন এবং আপনাদের যাদের জাত উন্নয়নের প্রজেক্ট আছে আমি বলবো চোখ বন্ধ করে এই বকনাটি কালেকশন করে নিতে পারেন। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনারা এই ধরনের বকনাগুলো ইন্টারনেট জগতে অন্তত খুঁজে পাবেন না। তো যাই হোক, আপনারা চাইলে এই বকনাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই বকনাটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি। চলেন পরবর্তী সেম ব্রিড সেম ক্যাটাগরির আরও একটি ষাঁড় আছে। আপনারা চাইলে এই দুইটি একসঙ্গে কালেকশন করে নিতে পারেন। পরবর্তী যে ব্রাহ্মা ষাঁড়টি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই এটাও সম্পূর্ণ জন্মগত মুন্ডি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। দেখেন এইটাও সেম মাথা কান হুবহু সেম ক্যাটাগরির, এই জন্যই বললাম। এবং দুইটির বয়সও মোটামুটি প্রায় সেম। আপনারা ব্রিডিং পারপাসে এই ষাঁড়টি এবং জাত উন্নয়নের জন্য ওই বকনাটি
দুইটি একসঙ্গে কালেকশন করে নিতে পারেন। আমার মনে হয় এই দুইটি ষাঁড় এবং বকনা যদি কারো খামারে থাকে, খামারকেও ভিজিট করতে আসলে আমার মনে হয় না যে এই দুইটি ছাড়া অন্য কোনো গরুতে আসলে চোখ দিবে। এত এক্সক্লুসিভ এবং এত আনকমন, এত রিয়ার ক্যাটাগরির এই দুইটি গরু। এগুলো আসলে যারা ইম্পোর্ট করে তাদের কাছে ছাড়া সহজে আপনারা মার্কেটে মিলাতে পারবেন না সেম ক্যাটাগরির গরু। এবং ইন্টারনেটে যদি আপনারা একটু সার্চ দেন, বহির্বিশ্বে যে ব্রাহ্মাগুলো হয় সেম ক্যাটাগরির ব্রাহ্মা বাচ্চাগুলো আপনারা একটু মিলাই নেবেন। আমাদের কান, মাথা, বডি ফিটনেস সেম, দেখতেই পাচ্ছেন একদম ফুটবলের মতো মাথা। এটিও বকনা এবং ষাঁড় একই ক্যাটাগরির এবং দুটির বয়সও সেম, দেখতেই পাচ্ছেন। এই গরুটিরও পিছনের শেপ দেখেন কত পরিমাণে চওড়া এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা, খাম্বার মতো স্ট্রেট, যেহেতু সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা, সো বুঝতেই পারতেছেন। এগুলো আদার্স অন্যান্য যে কোনো জায়গায় থাকলে এগুলোকে চোখ বন্ধ করে 100% ব্রাহ্মা বলবে অনেকে, তবে আসলে যেহেতু ব্লাড টেস্ট ছাড়া কখনোই বলা পসিবল না, সো আমি এটা বলবো না। আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা। এখন কীরকম পার্সেন্টেজ, কীরকম জাত, কীরকম মান, আপনারা যারা ব্রাহ্মা গরু চেনেন, আমার মনে হয় এই দুইটি গরু দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা আসলে আলাদা করে বলার কিছু নাই। এবং আমার বিশ্বাস আপনারা যারা ব্রাহ্মা গরু চেনেন তারা এই দুইটি গরু অন্তত মিস করতে চাইবেন না। এই ব্রাহ্মা ষাঁড় এবং এই ব্রাহ্মা বকনা দুইটি গরুই আলোচনা সাপেক্ষে থাকবে। আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই দুইটি গরু একসঙ্গে কালেকশনে রাখতে পারেন জাত উন্নয়নের পারপাসে, অথবা যদি কেউ চান সিঙ্গেল সিঙ্গেল ক্রয় করবেন সেক্ষেত্রেও সম্ভব। অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি। ভিডিওর শুরুতেই অসাধারণ একটি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পারতেছেন, একদম সাদা ধবধবে। এই গরুটি একবারে পিওর শাহিওয়াল হাসা একটি ষাঁড় বাচ্চা। আপনারা জানেন হাসা গরুর দুইটি কোয়ালিটি হয়, একটি দেশি হাসা এবং একটি শাহিওয়াল হাসা। সো এই গরুটি হচ্ছে একদম পিওর শাহিওয়াল হাসা একটি ষাঁড় বাচ্চা। শাহিওয়াল হাসা ষাঁড় বাচ্চাগুলো অনেক বেশি হাইট এবং ওয়েট গেইন করে, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স আনুমানিক 7 থেকে 8 মাসের মতো, 7-8 মাস হিসাবে। চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা, এবং এই গরুটির পিছনে শেপ দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট পরিমাণে চওড়া। চোখ দেখেন, চোখের পাপড়ি, কান, শিং, নাক A to Z একদম পিওর গোলাপি কালার, এবং পায়ের খুরগুলো দেখতে পাচ্ছেন পিওর গোলাপি, লেজ পর্যন্ত সাদা। এবং নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি, যথেষ্ট বড় একটি নাভি রয়েছে। গলা কম্বল দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ, এবং কুজ 7-8 মাস বয়স হিসাবে যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে। এবং এই বাচ্চার বয়স 7-8 মাস হইলেও খাবার দাবারে খুবই ভালোভাবে অভ্যস্ত। আপনারা ভিডিওতে তার বাস্তব একটি প্রমাণ দেখতে পাচ্ছেন। গরুটি ভুসি, দানাদার থেকে শুরু করে ঘাস A to Z সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত, বিধায় গরুটির বডি ফিটনেস এতটা সুন্দর। এবং গরুটির চামড়া প্রচুর পরিমাণে লুজ। আপনারা যারা একবারে অরিজিনাল শাহিওয়াল হাসা গরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে এই গরুটি নিতে পারেন, কারণ দেশি হাসা সচরাচর পাওয়া গেলেও শাহিওয়াল হাসা গরুগুলো অনেকটাই রেয়ার হয়। চাইলেও সবসময় একদম পিওর হাসা মিলানো কষ্টকর হয়ে যায়। তো আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। ষাঁড় বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,05,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটাতেও আলোচনার সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ষাঁড় বাচ্চা আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী একবারে রক্তের মতো লাল টকটকে একটি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা, দেখতে পাচ্ছেন এটার কালার মাশাআল্লাহ। এবং এই গরুটির কুজ দেখেন, বাচ্চাটির বয়স আনুমানিক 11 থেকে 12 মাসের মতো। 11-12 মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট গেইন করছে, এবং এটার যে কুজ এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। মাথাটি দেখতেই পাচ্ছেন, এবং চারটি পা পেট থেকে মাটি পর্যন্ত দূরত্বটা দেখলেই বুঝতে পারবেন কতটা লম্বা চড়া এই গরুটি। এবং মাথাটা একদমই ফুটবলের মতো গোল, ছোট্ট একটু মাথা, যেহেতু জন্মগত মুন্ডি। এবং পিছনের শেপ দেখেন মাশাআল্লাহ। নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে। আর এটা যেহেতু 11 মাস বয়স, বুঝতে পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত, বিধায় এই গরুটির বডি ফিটনেস এতটা সুন্দর। এবং এটার যে গলা কম্বল একবারেই অসাধারণ। এটার সবচেয়ে ব্রাহ্মা গরু সবচেয়ে আকর্ষণীয় যে দিক, মাথা, কান এবং কুজ, বডি ফিটনেস মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট। এবং চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা প্লাস স্ট্রেট। নিঃসন্দেহে গরুটির ভবিষ্যৎ অনেক বেশি ভালো বলে আমার কাছে মনে হয়েছে, বিধায় গরুটি কালেকশন করা।
তো আপনারা চাইলে এই জন্মগত মুন্ডি ব্রাহ্মা সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন। এই গরুটির বয়স আনুমানিক 11 মাসের মতো। গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,15,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস। পরবর্তী আরও একটি খুবই আকর্ষণীয় সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি খুবই ভালো একটি ক্রস ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন। যথেষ্ট ভালো একটি পার্সেন্টেজের গরু, মাশাআল্লাহ। এটার যে গলা কম্বল এবং নাভি মাটি ছোঁয়া অবস্থা, এবং এই গরুটির কালারটা খুবই এক্সক্লুসিভ। যেহেতু ক্রস ব্রাহ্মা, মাথাটা তুলনামূলক ছোট এবং কান দুইটি চওড়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটার যে চামড়া এতটা লুজ, ভাঁজ হয়ে আছে, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তবে আমার মনে হয় এই গরুটি যদি আপনারা সামনাসামনি দেখেন, এই গরুটি আপনারা কখনো রেখে যাবেন না। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গরু আপনারা দেখতেই পারতেছেন। এটার যে গলা কম্বল একদম মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড, বিধায় গরুটির সৌন্দর্যটাই অন্যরকম। এবং নাভিটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাটি ছোঁয়া অবস্থা। 4টি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট। যেহেতু ভালো পার্সেন্টেজের ক্রস ব্রাহ্মা, সো বুঝতে পারতেছেন এটা হওয়াটাই স্বাভাবিক। এবং যে পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া। এক কথায় সম্পূর্ণ ডাবল বডির একটি গরু। আসলে এই ধরনের বা এই ক্যাটাগরির গরুগুলো যদি খামারে থাকে, অনেকে বাইরে থেকে খামার ভিজিট করতে আসে, এই গরুগুলো থেকে আসলে চোখ সরাতে পারবে না। গরুটির বয়স আনুমানিক 13 থেকে 14 মাস। 13-14 মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করেছে। এবং এই গরুটি যেহেতু 13-14 মাস বয়স, একবারে রেডি টাইপের একটি গরু, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন দানাদার থেকে শুরু করে ভুসি A to Z। এবং এই গরুটির সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে। আপনারা নিঃসন্দেহে এই ধরনের গরুগুলো আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। আপনারা জানেন শাহিনুর এগুলো সবসময় সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরুটির বয়স আনুমানিক 13 থেকে 14 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,60,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনার সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি যথেষ্ট লম্বা চড়া লাল টকটকে গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা। বাচ্চাটির বয়স আছে আনুমানিক 11 মাসের মতো। 11 মাস বয়সে 4টি পা দেখেন কতটা লম্বা চড়া, অর্থাৎ আমি বোঝা যাচ্ছে যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করছে। এই গরুটির কান দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এবং মাথা ছোট্ট একটু মাথা, কুচ যথেষ্ট বড়। এবং এই গরুটির যে কালার পুরাই আগুন কালার। পিছনের শেপ দেখতে পাচ্ছেন এবং পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই বুঝতে পারবেন না 4টি পা কতটা লম্বা চড়া। এই গরুটি নিঃসন্দেহে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করবে। আপনারা জানেন শাহিনুর এগ্রো আসলে ভবিষ্যৎ সম্পন্ন গরু ছাড়া কোনো গরু কালেকশন করে না। এতে আমাদের কালেকশন হয়তো অল্প হয়ে থাকে, কিন্তু আমরা সবসময় সেরা কোয়ালিটি এবং সেরা জাতমানের গরুটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং পিছনের শেপ দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ডাবল বডির একটি ষাঁড় বাচ্চা। খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। আমার মনে হয় এই গরুটিও যদি একটু লং টাইম লালন পালন করা যায়, এইটিও আইকনিক একটি ষাঁড় বাচ্চার তালিকায় পড়ে যাবে। এটার যে কালার এবং গলা কম্বল, কুজ, 4টি পা সব মিলায় আসলে খুবই এক্সক্লুসিভ একটি ষাঁড় বাচ্চা। তো আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,15,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ষাঁড় বাচ্চা আছে, এগুলো আমরা একটু দেখি। আরও একটি খুবই আকর্ষণীয় ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এই গরুটির জাতমান আপনারাই নির্বাচন করে নেবেন। আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা এটি। দেখতেই পাচ্ছেন দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং 4টি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট। নাভিও সম্পূর্ণ ডাবল নাভি, মাটি ছোঁয়া অবস্থা। পিছনের শেপ দেখতে পাচ্ছেন একবারে ট্রিপল বডি বলা চলে। এবং এটার যে কুজ এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি প্রথমেই বলেছি আমাদের আজকে প্রত্যেকটা গরুই খুবই স্পেশাল গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের প্রত্যেকটা গরুই সেরা জাত মান এবং সেরা কোয়ালিটির গরু। আপনারা জানেন শাহিনুর এগ্রো ফার্ম সবসময় স্পেশাল ক্যাটাগরির গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে, এটাও তার কোনো ব্যতিক্রম না। গরুটির বয়স আনুমানিক 10 থেকে 11 মাসের মতো। 10-11 মাস হইলেও গরুটির বডি ফিটনেস এবং হাইট যথেষ্ট ভালো গেইন করছে। এবং যেহেতু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই।
গলার কম্বল দেখতে পাচ্ছেন অসাধারণ এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি, মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা। এবং এই গরুটির পিছনের শেপ দেখলেই কিন্তু বডি ফিটনেস সম্পর্কে ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। গরুটির বয়স আনুমানিক 10 থেকে 11 মাসের মতো। গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,15,000 টাকা। এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি। তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন। আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা এবং আপনারা অনেকে দেশের বাইরে থাকেন এবং অনেকের আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের স্পেশাল ফ্যাসিলিটিস রয়েছে। আপনারা যে গরুটি নেবেন সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে। আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।